জামাত করেন, গণ অধিকার পরিষদ করেন, এনসিপি করেন, যেই দল ভালো লাগে করেন, কিন্তু এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আমরা এই দেশে আর মেনে নেব না। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা একটি ছাত্র সংগঠন থেকে একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের কিশোরেরা যেই রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছিল, সেই রাষ্ট্র সংস্কারের আজকে আমাদের সামনে সুযোগ হয়েছে, আজকে আমাদেরকে সুযোগ এনে দিয়েছে। তাই আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠন না করে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোনো নির্বাচন চাই না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন দেশের মধ্যে, তাদেরকে একটা বার্তা দেই পরিষ্কার, যে আমরা রিফর্ম অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। যারা ছোট অপরাধ করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দেব, কিন্তু যারা গুম করেছে, ভিন্ন মত বিরোধীদের উপরে হামলা করেছে, আরেকজনের সম্পদ দখল করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। খরাকে সরাজ্ঞান মনে করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, জনগণের কাছে জবাবদিহিতা করতে ভুলে গেছেন। পতিত স্বৈরাচারের দোসরদের দিকে তাকান। আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কতদূর যেতে পারি, কতজন এমপি মন্ত্রী হয়, কবে সরকার গঠন করে, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয়, আমরা এই দেশের দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনে যে আওয়াজ তুলেছি, রাজনীতিতে নতুন ধারার যে স্লোগান তুলেছি, সেই স্লোগান প্রতিষ্ঠা করা। আমাদের দলের যে স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, সেটি শুধুমাত্র স্লোগান কিংবা কথায় নয়। ওই বরিশালের ভাষা একটা কথা বলে, আমি যেহেতু ওই অঞ্চলের ছেলে, আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায়। তো ওই যে আগের সরকারের যে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন, ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রবণতা, এই সরকারকেও আমরা তার ব্যতিক্রম কিছু দেখি। ভাগ বাটোয়ারার সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই তারা জনগণের জন্য ভালো কিছু করে দৃষ্টান্ত রেখে যাবেন, যেটা নিয়ে কম্পেয়ার করা হবে, পরবর্তী সরকারের সাথে তুলনা করা হবে। কিন্তু খুব দুঃখের সাথে গত একটি বছর পর্যবেক্ষণ করেছি,